কোনো নসিদ চলবে না। নসিদ কি আবার? নসিদ শুনলে কয় নাকি হয়? নসিদ শুনে কয়জন হিদায়াত পাইছে? নসিদ শুনে উল্টা উল্টা গানের দিকে চলে গেছে। ইভেন কোরআনুল কারীমের তেলাওয়াত পর্যন্ত নসিদের মতো করে করতেছে। ছেলেমেয়েরা যে কোরআন তেলাওয়াত শুনে কোনো একটা আয়াত মুখস্থ করতে পারে না, দুইটা আয়াত মুখস্থ করতে পারে না, নিজে এই সুর নকলও করতে পারে না, এমন কোরআন তেলাওয়াত শুনে ছেলেমেয়েরা এখন কি নসিদের পিছে পড়ে গেছে। কিছু হইলে নসিদ, এটা কি? হ্যাঁ, খালাস, ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট। আজকের পর থেকে কোনো ইসলামিক ভিডিওর ব্যাকগ্রাউন্ড নসিদ হবে না। নসিদ হইলে কি গুনাহ হবে জামশেদ ভাই? না, গুনাহ হবে কিনা আমি জানি না, তবে নসিদের কারণে কি নেকি বেশি হয় এ বলতে পারবেন আপনি? নসিদ দিলে কি গুনাহ হবে জামশেদ ভাই? আমি তা জানি না। আপনার এই নসিদে কি উপকার হয় তাও জানি না, আর এটা না হইলে কি ক্ষতি হইতো এটাও আমার আজ পর্যন্ত বুঝে ধরে নাই। কিন্তু এই নসিদ কি শুরু করে দিয়েছে? নসিদ এগুলো আপনি জানেন, এগুলোর ইকুতে প্রত্যেকটা মানে ইকুর মধ্যে মিউজিকের সংমিশ্র থাকে, ইকো বা এই সে। আমি তো আর অত টেকনিক্যাল পার্সন না, যে আপনাকে এগুলো আমরা বলবো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যু ফাদলিল আযীম। যদি তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, দিনী বোনের প্রশ্ন, আমি অমুক ছেলেকে ভালোবাসতাম না, ছেলে আমার পিছে পিছে ঘুরছে, আমি পরে আই লাভ ইউ টু বলছি, এখন ছেলে ধর্মভীরু হয়ে গেছে, তার পরিবারে আমাকে মেনে নেবে না কেন? আমি গরিব, আমরা গরিব, ছেলেরা বড় লোক, অথবা আমরা পয়সাওয়ালা, ছেলেরা গরিব, মেনে নিচ্ছে না। পুরো সিনেমার স্টোরি বলে, প্রশ্ন করে না। এখন আল্লাহর কাছে হালাল ভাবে কিভাবে পাইতে পারি? আল্লাহ বলছে যে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, কথা বলা যাবে না, সঙ্গে থাকা যাবে না, কামনা করা যাবে না। আপনি বলতেছেন যে হালাল ভাবে চাইবেন, ওকে মানে কি? কেউ যদি আমাকে বলে স্যার পায়খানা কিভাবে রান্না করলে খাওয়ার উপযোগী বলেন, ভাই আমি কি বলতে পারি? ভাই বলেন, কোন রেসিপি কোন মশলা দিয়ে পায়খানা রান্না করলে খাওয়ার উপযোগী হয় আমি জানি না ভাই। অমুক ছেলে তুমুক মেয়েকে প্রেম করে ভুলতে পারে না, মেয়ে এখন আরেকজনের সাথে কথা বলে, তার সাথে কথা বলে না, হাতে হাত রেখে কালিমা পড়ে কসম করে তারা সম্পর্ক শুরু করেছে, এখন মেয়ে অন্য ছেলের সাথে কথা বলে। এখন উপায় বলতাম কি মানে এই মেয়ের কি গুনাহ হবে? আমি তো চিন্তা করলাম যে কি একটা অবস্থা। আস্তাগফিরুল্লাহ আযীম। এক কুকুরে যে ঘু খাচ্ছে একজনের, আরেক কুকুর এসে খায় ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই কুকুরে এসে ঘু প্রথমে খাইতেছিল, পরের কুকুর যে ঘু খাইছে, এটা কি প্রথম কুকুরের রিজিক মারছে দ্বিতীয় কুকুরে? আমি বলবো যে না ভাই, এ ঘুয়ের উপরে কুকুর কোনটার রিজিক এভাবে বরাদ্দ ছিল না, এরকম হয় না। কুকুর বেড়ালের ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রে এরকম হয় না যে যেই কুকুর আগে আসছে তার এটা হক হয়ে গেছে। কুকুর বেড়ালের ক্ষেত্রে হচ্ছে তারা যে যতটুক পারে খায়। বুঝাইতে পারি নাই? কি বুঝছেন না বুঝেন নাই? মানে পায়খানা কিভাবে রান্না করলে সুস্বাদু রেসিপিতে পরিণত হবে, পৃথিবীর সবচাইতে বাবুর্চিকে যায় যদি বলা হয়, সে কি আপনাকে রেসিপি দিতে পারবে যে এই এই মশলাপাতি দিয়ে এতক্ষণ রান্না করলে এতটুকু পানি দিয়ে পায়খানাটা অত্যন্ত দারুণ হবে? বলেন পারবে? তো পৃথিবীর কোন হুজুর আপনাকে মাসলা মাসাইল ফতোয়া দেবে যে আপনি মানে প্রেম, এটা তো কোনো রিলেশনই না। আপনি বলছেন যে 4 বছর একটা ছেলের সাথে রিলেশন, এটা কি সম্পর্ক বলতে পারেন? মানে আই লাভ ইউ, কোনো অপরিচিত একটা ছেলেকে এইভাবে সম্বোধন করলে, কোনো অপরিচিত একটা মেয়েকে এভাবে সম্বোধন করলে, এই মেয়েটা কি তার মা হয়, তার বোন হয়, তার ফুফি হয়, তার খালা হয়, তার স্ত্রী হয়, তার মেয়ে হয়, কি হয়? রিলেশন যে বললেন, সম্পর্ক যে বললেন, কি সম্পর্ক এটা? স্ত্রীর সাথে থাকা যায়, মায়ের সাথে এক এক ঘরে বসবাস করা যায়, খালার সাথে এক ঘরে বসবাস করা যায়, বোনের সাথে এক ঘরে এক ছাদের নিচে বসবাস করা যায় ফ্যামিলি মেম্বার হিসেবে,
মেয়ে আমার মেয়ে আমার কাছেই থাকে, কিন্তু আপনি কাউকে আই লাভ ইউ বললেন, ওই মেয়ে আপনার সম্পর্কে কি হলো? আপনি যে বললেন 5 বছর রিলেশন মানে সম্পর্ক আছে আপনার, কি হলো মেয়েটা শুনি? ফাইজলাম না। আল্লাহ বলে যে লা তাকরাবুজ জিনা, তুই এর কাছেই যাইস না। আপনি বলেন যে সম্পর্ক। আল্লাহ যেটাকে হারাম বলেছে আপনি ওটাকে সম্পর্ক বলেন, এর মানে কি? বিবেক এতটুকু কাজ করে না? আমি না হয় মোল্লা মুন্সির মতো দেখতে, মাথায় মগজ কম, মাথা কম কাজ করে, দিন দুনিয়া তেমন বুঝি না। আপনি না হয় ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট মানুষ, সভ্যতা আপনাকে চারদিকে ঘিরে আছে, সভ্যতা মানেই তো আপনি। আপনি কেন এটা বোঝেন না? আপনি কেন এটা বোঝেন না? 3 বছর প্রেম করেছেন, কোনো ধর্মের প্রয়োজন হয় নাই। কেন? ছেলেও রাজি, আপনিও রাজি। এখন আর আল্লাহ লাগবে না, এখন আর হারাম হালাল লাগবে না। আপনার সাথে সে কোথাও গিয়ে রাত কাটাইছে, তারপর এখন অন্য কোনো মেয়েকে বিয়ে করছে, ওই ছেলের কি গুনাহ হবে না? আপনার সাথে রাত কাটাইছে, আপনি এটা প্রশ্ন করতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। একটা মানুষ মদ খাচ্ছে, 1 লিটার মদ কিনলো, 750 ml পান করার পরে মনে হলো যে মদ খাওয়া হারাম। এখন সে মদ আর ফেলতেছে না, কেন? বলে যে টাকা দিয়ে কিনছি, তাহলে অপচয় হয়ে যাবে, ওটা তোর বড় গুনাহ। মুসলিমদের যুক্তি এমন হয়ে গেছে যে 4 বছর প্রেম করছি, এখন আল্লাহকে ভয় পাচ্ছি, ওই ছেলেকে ছাড়তে চাই, কিন্তু যদি গুনাহ হয় ছেলেকে ছাড়লে, ও বলছে হক ছাড়বে না, ওর সাথে 4 বছর সম্পর্ক ছিল, ও হক ছাড়বে না আমার যদি গুনাহ হয়। আল্লাহ বলছে যে ওই ছেলের কাছেই যাওয়া যাবে না, উনি একে ছাড়লে যদি গুনাহ হয়, এই টেনশনে আছে। বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি না, ওয়াল্লাহি বুঝাইতে পারি না। আল্লাহ বললো যে ওকে, হি ইজ নো ওয়ান, শি ইজ নো ওয়ান। ও বললো যে কোরআন শরীফ ছুঁয়ে কসম করেছি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না, 3 বছর থেকে কথা বলছি, এখন একটু ওয়াজ মাহফিল শুনে মনে হচ্ছে এগুলা গুনাহ জায়েজ নাই, আমি ওকে ছেড়ে দিতে বলছি, ও বলছে যে কাইল হাসরের মাঠে দাবি ছাড়বে না। আল্লাহ বললো যে ওর সাথে কথা বলিস না, এ বলতেছে যে ওকে ছেড়ে দিলে, তোকে ধরতে কে বলছে রে? ধরাই যা, তুই ছাড়বি কি? ছোটদেরকে বললাম আপনি ছাড়বেন কি? এটা তো ধরাই যায় না, এটা তো ধরাই যাবে না। যে জিনিস ধরা যায় না সেই জিনিস ছাড়ার প্রশ্ন আসে কেন? তাহলে প্রশ্ন হুজুর করব কি? আরে যেই দিন মনে হবে অন্যায় অপরাধ, খালাস, হি ইজ নো ওয়ান, শি ইজ নো ওয়ান, বাই বাই, মা সালামা, টাটা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। খালাস, সেও না, অন্য কেউ না। স্ত্রী কার মতো দোয়া করব? ইয়া আল্লাহ, তুমি এমন স্ত্রী দান করো যাকে দেখে চক্ষু জুড়িয়ে যায়। ইয়া আল্লাহ, তুমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা, খাদিজা, এদের মতো চরিত্রবান স্ত্রী দান করিও। এমন স্ত্রী দান করবা আল্লাহ যাদের চরিত্র উম্মাহাতুল মুমিনদের মতো। আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো হবে, ধৈর্যশীল হবে, খাদিজাতুল কুবরার মতো, উম্মাহাতুল মুমিন আয়েশার মতো বুদ্ধিমতী হবে। এইরকম দোয়া করব। ফারহানা, জরিনা, সকিনা, হ্যাঁ, তারপর কি ঝর্ণা, বর্ণা, স্বর্ণা, লতা, গীতা, নাম ধরে দরকার নাই তো, নাম ধরে দরকার নাই চাওয়ার। যাকে আপনি 3 বছর আগ থেকে চেনেন ওই হইতে হবে? নো, ইটস নট ইম্পর্টেন্ট। আপনার জন্য ইম্পর্টেন্ট একজন এমন স্ত্রী যে নেককার হবে, সালেহা হবে, সচ্চরিত্রবান হবে, ধৈর্যশীলা হবে, বুদ্ধিমতী হবে, সুন্দরী হবে, গুণবতী হবে, কিচ্ছু নাই, কিন্তু ধার্মিক হবে, আল্লাহ ভীরু হবে। পয়সা নাই, সৌন্দর্য নাই, তেমন বুদ্ধি নাই, তেমন চতুর না, তেমন উঁচু লম্বা না, তেমন বড় বংশের মেয়ে না, কিন্তু আল্লাহ ভীরু, ব্যাস, ইট উইল বি ইনাফ ফর ইউ অ্যান্ড ইউর হোল ফ্যামিলি। শেখ, কিভাবে সকিনাকে আমার করা যায় একটা পরামর্শ দেন না। আমি হারাম থেকে বেরোতে পারতেছি না শেখ, আমি চাই ওকে হালাল করে ফেলি। তো কেমনে? বলে যে আমি তো সবসময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ সকিনা যাতে আমার হয়ে যায়।
হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস? আপনার কি বিবাহের প্রয়োজন না সকিনার প্রয়োজন? বলে যে আমার সকিনা কি বিবাহের প্রয়োজন? নো নো নো, এভাবে হবে না। আপনি আল্লাহর কাছে বিবাহের জন্য তৌফিক চান, এবার আল্লাহ যাকে চয়েস করে আপনার জন্য, যেদিকে আপনার সহজ হয়। ও কঠিন করে রাখছে নিজেরটাই নিজে, এখানে ছাড়া করবেই না বিয়ে। হুজুর, আমার বয়স 22 বছর, আমার বাবা, আমার নাম ঝর্ণা, আমার নাম স্বর্ণা, আমার নাম কৈতুরি, আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছেন, আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে আছি। হুজুর, এই অবস্থা কি বাপ মাকে না বলে পালিয়ে গিয়ে বিয়ে করলে হবে? আমি বললাম যে অপরিচিত কারো সাথে নাকি পরিচিত কারো সাথে? বলে যে না, ছেলেকে 5 বছর থেকে চিনি। আমি বললাম ও, তো আপনার আসলে বিবাহের প্রয়োজন নাকি ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন? বলে যে না শেখ, ওই ছেলের সাথে বিবাহের প্রয়োজন। আমি মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনছি, আপনার 2টা বক্তব্য শুনছি, আব্দুর রাজাক বিন ইউসুফের ওয়াজ শুনছি, অমুক হুজুরের ওয়াজ শুনছি। এটা অনেক বড় অন্যায়। আমি এখন বাবা মাকে না বলে পালিয়ে বিয়ে করলে গুনাহ হবে? চিন্তা করেন, দেখছেন কি ধর্মভীরু? মানে আগে উনি অধার্মিক ছিল, এইবার উনি ধর্ম বুঝছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই দেশের যত ছেলে যত মেয়েকে কোরআন শপথ করাইছে, মাথা ছোঁয়াইছে, পেট ছোঁয়াইছে, পিঠ ছোঁয়াইছে প্রেম করার জন্য, একে ছেড়ে অন্য কাউকে বিবাহ না করার জন্য, এসব কসম করাই গুনাহ হয়েছে। এগুলা ছাড়লে আরো নেকির কাজ। এই কসম ভাঙা জরুরি, এই কসম ভাঙা জরুরি। এই দেশের যত মেয়ে যত ছেলেকে মসজিদ ছোঁয়াইছে, তাইয়া ছোঁয়াইছে, বাপের কসম, মার কসম, কোরআনের আয়াতের কসম, নিজের উন্নার মধ্যে 2 রাকাত নফল নামাজের কসম, এগুলো ভাঙা জরুরি। এগুলো ভাঙলে গুনাহ হবে না, উল্টা নেকি হবে। এগুলো ভাঙতে হবে। এ ভাই, বিসমিল্লাহ বলে মদ খাইলে কি কম গুনাহ হয় না বেশি? মদ তো গুনাহ, কিন্তু যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়। জিনা করা গুনাহ, যদি বিসমিল্লাহ বলে করা হয় হালাল হয়ে যাবে, হালাল হয়ে যাবে। বোন আমার, তোমাকে বলি, তুমি প্রেমকে রিলেশন বলবা না। এই পৃথিবীর কোনো ইসলামিক সমাজে প্রেম কোনো সম্পর্কের মধ্যে পড়ে না। সো তুমি তোমার ভুল স্বীকার করো, ইট উইল বি এনাফ ফর ইউ। এটা তোমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তুমি শুধু ভুল স্বীকার করো রবের কাছে। এবার আসো, ওই ছেলের সাথে তোমার মাখামাখি, পিঠাপিঠি, ঘোরা ফেরা, থাকা, চলে যাওয়া একদিকে, হোয়াট এভার যাই হয়েছে, ভুলে যাও ওকে, ওর সাথে হওয়া কর্মকাণ্ডকে। ওর সাথে আর মনে রাখার দরকার নেই, আল্লাহর সাথে মনে রাখো যে আল্লাহ, তুমি জানো আমার অপরাধ, আমাকে তুমি ক্ষমা করো। বোন, তোমাকে আমি বলি, তাওবা কি জিনিস? তাওবা অর্থ ফিরে আসা। তাওবা অর্থ কি? আমার সাথে বলো বোন। তুমি লজ্জা পেও না, তোমাকে আমি কিছু শিক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ। তুমি যদি আমার এই কথাকে পরিপূর্ণভাবে বুঝো, যদি আমার থেকে না বুঝো, অন্য কারো থেকে বুঝে নাও, ওয়াল্লাহি, TABAH, তাওবাহ। তুমি যদি এই 5 অক্ষর বুঝতে পারো ইংরেজিতে, বাংলাতে তয়কাত্তা ও বয়কারবা, এই 3 অক্ষর যদি তুমি বুঝতে পারো, তুমি সব বিষয় থেকে নাজাত পাওয়া। তোমাকে কি আমি একটু বলবো তওবা কি জিনিস? তওবা হচ্ছে রিটার্ন, ফিরে আসা। তুমি বলছো যে আমি তওবা করেছি, আমি আগে অনেক অন্যায় কাজ করতাম, অনেক অশ্লীলের সাথে জড়িত ছিলাম, আমি তওবা করেছি, কিন্তু আমি ছেলেকে ভুলতে পারতেছি না, বা ছেলে আমার পিছা ছাড়তেছে না, আমাকে মেসেজ দেয়, আমি রিপ্লাই করি, ওর সাথে 5 বছরের সম্পর্ক ছিল, এখন যদি রিপ্লাই না করি ওর মন খারাপ হয়ে যাবে, মন ভাঙা মসজিদ ভাঙার সমান, আমার এত বড় অন্যায় হবে। তুমি এরকম কেন মনে করো? মন ভাঙা মসজিদ ভাঙা সমান, মানে প্রেম করে মন ভাঙা না। আর এইগুলো এসব কথা হাদিসের কথা না। তোমাকে আমি একটা জিনিস শিখাই দেই, তাওবা মানে ফিরে আসা। তুমি মদ খাচ্ছ, 1 লিটার 1000 টাকা দিয়ে নিছো, 750 টাকার খাইছো, বুঝতে পারছো যে এটা খেলে 40 দিন তোমার সালাত কবুল হবে না। তুমি কি 250 ml 250 টাকার মদের জন্য তোমার 40 দিন নষ্ট করবা? তুমি বলবে ধুর, মদ ফেলে দেওয়া তোমার জন্য তওবা, রাইট? এবং ওই মদ না খাওয়া। তুমি এই ছেলের পাল্লায় পড়ে গেছো, অথবা তুমি এই ছেলের পাল্লায় পড়ো নাই, ছেলে খুব ভালো, ওরে বাপ রে বাপ, 5 ওয়াক্ত নামাজি, পাঞ্জাবি, দাড়ি টুপি, বংশ তো সেই পয়সাওয়ালা মানুষ, নম্র ভদ্র, বাপ দাদা 14 খানদান মিলে এমন ছেলে জোগাড় করতে পারবে না, ঠিক না? বাদ, দরকার নাই।
তওবা হচ্ছে ওইটা যেটা ফিরে আসাকে বলে। তো তুমি প্রেম করেছো, প্রেম করা হারাম, তাহলে তুমি যদি তওবা করো তাহলে প্রেম থেকে ফিরে আসতে হবে। তাহলে প্রেম থেকে ফিরে আসার জন্য তোমার কি করতে হবে? প্রেম বাদ দিতে হবে, প্রেমিক বাদ দিতে হবে, প্রেমিকের স্মৃতি বাদ দিতে হবে, প্রেমিকের মোবাইল বাদ দিতে হবে, নাম্বার বাদ দিতে হবে, ওর টেনশন বাদ দিতে হবে, ওর চিন্তা বাদ দিতে হবে, ওর সাথে কি হয়েছে বাদ দিতে হবে, ওর সাথে কি হতে পারে বাদ দিতে হবে, ওর সাথে আশা বাদ দিতে হবে, কামনা বাদ দিতে হবে, ভুলেই যেতে হবে ওকে। ওকে বলতে কাকে? ওকে ওর মতো আরো যারা আছে, যারা প্রেমিক হওয়ার যোগ্যতা রাখে। বুঝে আসছে না? আসে নাই? অ্যাজ ইট ইজ ছেলেদের ক্ষেত্রেও, অ্যাজ ইট ইজ ছেলেদের ক্ষেত্রেও এক চুলো এদিক সেদিক নাই। আস্তাগফিরুল্লাহ। বোনরা প্রশ্ন করে কোন দোয়া পড়লে আমার মনের আশা পূরণ হবে? আমি আগে হিজাব করতাম না, এখন হিজাব করি। আগে প্রেমিকের সাথে ঘুরতে যেতাম, এখন ঘুরতে যাই না। জাস্ট মেসেজ করি ওকে, কোন এমন দোয়া পড়লে ওকে আমি পেয়ে যাবো? কেন তোমার ওই কেন লাগবে? আল্লাহ বলছে ও বাদ। আরে এটা কোনো আস্তাগফিরুল্লাহ। কেমনে বুঝাই তোমাকে? কেমনে বুঝে? কেমনে বুঝে বলো? কেমনে বুঝে বলো? কিভাবে বুঝালে তুমি বুঝবা বলো? বোন আমার, কিভাবে বুঝালে বুঝবা তুমি? তওবা মানে ফিরে আসা। ফিরে আসা মানে কোথা থেকে ফিরে আসা? তুমি ওখানে আর নাই ভাই। তওবা মানে কি বুঝছো? ফিরে আসা। ফিরে আসা মানে কি বুঝছো? তুমি আর এখানে নাই। দাঁড়াও, তোমাকে তওবা নিয়ে একটু শোনাই। আল্লাহি, বই পুস্তক পড়ো, বই পুস্তক পড়ো, রিয়াদুস সালিহিনটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা নিয়ে কোরআনুল কারীমের ছোট ছোট কিছু আয়াত তোমাকে পড়ে শোনাই। তওবা মানে তোমাকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। হে ইমানদারগণ, তোমরা সবাই সবাই আল্লাহর কাছে ফিরে আসো যাতে তোমরা সফল কাম হও। قال تعالى استغفروا ربكم ثم توبوا إليه। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো আর ফিরে আসো। وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, একনিষ্ঠভাবে ফিরে আসো। বুঝলেন না কথা? যে আল্লাহর কাছে ফিরে আসবে সেই সফল কাম হবে, এছাড়া কেউ সফল কাম হবে না। সো কোন অন ইসলামিক কাজ, যেই কাজে নেকি নাই ওই কাজকে সুন্দর করে তুলেই ধরা যাবে না। যেই কাজে গুনাহ আছে ওই কাজ ছোটই না। যেটা হারাম সেটাকে কখনোই হালালে পরিণত করা যায় না, একটা হারাম ছাড়া। গুনাহ করে ফেলছি, ওই গুনাহকে নেকিতে পরিবর্তন করা যায়, কিন্তু গুনাহকে হালাল করা যাবে না। কোনো সিস্টেম নাই। বোন, তুমি কি আমার পয়েন্ট বুঝতে পারছো? ছোট ভাই, তুমি কি পয়েন্ট বুঝতে পারছো আমার? ইসলামে হারাম, তুমি এটাকে কোনোদিনও হালালে পরিণত করতে পারবা না। বাট গুনাহ হয়ে গেছে, করে ফেলছো, তুমি এটাকে নেকিতে পরিবর্তন করতে পারবা যখন তুমি তোমার গুনাহ থেকে একনিষ্ঠভাবে ফিরে আসবা আর কখনোই গুনাহ করবে না, আল্লাহর কাছে অনুতপ্ত হবা। আল্লাহ তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। বাট তুমি কখনোই গুনাহকে জায়েজ করতে পারবা না। তুমি কখনোই গুনাহকে জায়েজ করতে পারবা না, অসম্ভব তোমার জন্য। তুমি আমার কাছে এরকম ফতোয়া চাইও না, আমি তোমাকে দিতে পারবো না এরকম ফতোয়া। তুমি এরকম মনে মনে ভাবো না যে তুমি অনেক ভালো হয়ে গেছো, তবা করে ফেলছো, আগে পর্দা করতে না এখন করো, আগে ছেলের সাথে কফি খেতে যেতে এখন যাও না, আগে প্রতিদিন ভিডিও কলে কথা বলতে এখন অডিও কলে কথা বলো, আগে প্রতিদিন অডিও কলে কথা বলতে এখন টেক্সট মেসেজ করো। বাট তুমি তাকেই বিবাহ করবা, তার সাথে তুমি যোগাযোগ রাখছো, যোগাযোগ বিচ্ছিন্ন করো নাই, তুমি এখনো তওবা করো নাই। কারণ তওবা ফিরে আসা ওইটাকে বলে যে তুমি আর ওখানে নাই, তুমি যেখান থেকে চলে আসছো ওখানে তুমি আর নাই, এটাকে ফিরে আসা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। اللهم صل وسلم على نبينا محمد استغفر الله العظيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। ঠিক আছে, মন খারাপ করবা না, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।